বাইকার বয় জাহির। Hey, what's up guys? Welcome to my YouTube channel. My name is Vicky Das. You are watching Vicky Vlogs. আজকে ভিডিওটা তোমরা ব্যাকগ্রাউন্ড থেকে বুঝে গেছো যে আমরা কোথায় আছি। আচ্ছা সোনি বলে দাও। পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট। ও ভাগ্যিস বলে দিল, নাহলে জানতোই না যে আমরা পার্ক সিটি আছি। আর 31-এ যদি আমরা পার্ক সিটি না আসি তাহলে কলকাতা থাকা আর না থাকার সমান। বাইরের থেকে লোকেরা এখানে আসে এই লাইটিং দেখার জন্য। আমরাও লাইটিং দেখতে চলে এসেছি। হ্যাপি নিউ ইয়ার। তো ভাই গাড়ি দিয়ে যাচ্ছে, তারপর আমাদের হ্যাপি নিউ ইয়ার বলছে। তো আর ভাই এগুলো আমার সব ফ্যান। হ্যাঁ, একদিন আমরাও ফেমাস হব দুজন মিলে। পাশে এত ফ্যানরা ঘুরবে আমাদের, না যে আমাদের এত হাওয়া চলবে ফ্যানে, আমরাই উড়ে যাব। এত ফ্যান থাকবে যে আমাদের সিকিউরিটি গার্ড থাকবে সাইড করে, মানে সবকে সাইড করবে যাতে আমরা সেফ। তুমি কোনোদিনও ভালো ব্লগার হতে পারবে না যদি এরকম একটা পার্টনার নিয়ে ঘোরো। হ্যালো, এটাই কলকাতা বস। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এই দেখেছো, তুমি জীবনে ভালো ভিডিও বানাতে পারবে না। মানে আমি কথা বলছি, আরে বলতে দে। বলতে দেব না, আমি কথা বলছি, বুঝে গেছো তোমরা? দেখে তো বুঝে গেছো, দেখে নাও। তোমার উন্নয়নের কন্ট্রোল উদয়। ও উন্নয়নের পার্টনার যেরা হয় না, যখন ভিডিও বানায় তখন পাশ থেকে চুপ থাকে, নিজের বক্তব্যটা বলতেই থাকে, দেখে না যে পাশ থেকে। আবার কি লাইভ লোকেশন শেয়ার করব? तुम्हें शर्म है? कुछ शर्म आया है? ভাবো কার সাথে সংসার আমার। হ্যাঁ, আমি ভিডিও বানাচ্ছি, কোনো নেই। এরকম যেন পার্টনার কারোর না হয়। হ্যাঁ, কারণ ইউটিউবের পার্টনার যদি এরকম থাকে, তাকে আগে বার করো, তাকে আগে বার করে দাও, একদম বার করে দাও। আমিও বাড়ি চলে যাব না, আমি খাবো খেতে দে। ও না কনফিউজ আত্মা, ও বুঝতে পারে না যে ও কি বলছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, অনেক ভালো হবে ভিডিওটা, স্কিপ করো না। আমাদের বাইকটা কত দূর? আমাদের বাইক এই তো রে ভাই, আমি এইখানটায় ঢোকার জন্য আমাদেরকে এতটা ঘোরানো হয়েছে। সেই লেভেলের লাইটিং। কিন্তু আরেকটা জিনিস, শুধু এইটুকুনি লাইটিং দেখার জন্য এখানে এতজন আসছে, বাস, আর কিচ্ছু নেই। সিরিয়াসলি আমরা এইটুকুনি দেখার জন্যই আমরা এখানে আসছি। এখানে তো বাইক দাঁড়ানো মানে হচ্ছে তুমি কিছু ক্রাইম করে ফেলেছো, বড় সড়ো ক্রাইম করে ফেলেছো। দ্য পার্ক কলকাতা, এইটা তো আলাদা লেভেলের ভিড় হয়েছে এইখানটায়। বিশাল কামায়, বিশাল। এই রেস্টুরেন্ট কাম বার বিশাল কামায় এই সময়। আর এখানে কিছু বাচ্চা ছেলেগুলো ওপর থেকে ভিউ নিচ্ছে, আমরা মাঝখান থেকে ভিউ নিচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি। প্রচুর ভিড়। এই সাইডটা পুরো গাড়ির লাইন, এই সাইডটা পুরো হচ্ছে মানে আমাদের মতন বাইকারদের লাইন, কিন্তু 4 চাকা ঢুকে গেছে। আর সাইড থেকে যাওয়া আসা রাস্তা করে দিচ্ছে লোকেদের। বিশাল পরিমাণে ভিড়, বিশাল ভিড়। মানে একটু যে দাঁড়িয়ে বাইকটাকে দাঁড় করিয়ে যে আমরা একটু ফটো তুলবো, কোনো চান্স নেই ভাই, এখানে কোনো চান্স নেই। এখানে পুলিশ ডান্ডা নিয়ে দাঁড়িয়েছে মারার জন্য শালা। এখানে যদি তুমি বাইক নিয়ে দাঁড়িয়েছো, মনে হবে তুমি বেধারক ডান্ডা খাবে। 30 মিনিটস ধরে আমি এই পার্ক সিটে ঘোরাঘুরি করছি, কিন্তু এখন অবধি আমি আমার ভাইকে খুঁজে পাইনি। তারা কোথায় যে দাঁড়িয়ে আছে, কারণ আসার জন্য যে আমি কত কষ্ট করতে হয়েছে, কোথাতে ঘুরেছি ভাই। আমি পার্ক সিটের রাস্তা ভুলে গেছি, আমি নিজে জানি না। আমি এখন অবধি কনফার্ম না যে এইখানটাই এটা কিনা, কারণ লাইটিং তো ওরকমই লাগছে। হ্যাঁ, বাইকার বয় জাহির।
বাইকার বয় জাহির, বাইকার বয় জাহির। আনএক্সপেক্টেড জিনিসটা হয়েছে যে বাইকার বয় জাহিরের সাথে আমি ক্লিপ দিয়ে দিচ্ছি অলরেডি, দেখতে পাচ্ছ তোমরা। আমার সামনে থেকে বাইকার বয় জাহির নিজের BMW গাড়ি করে যাচ্ছিল, যখন সামনে থেকে যাচ্ছে তো আমি ওকে মানে আমি জিজ্ঞেস করছি ওকে যে বাইকার বয় জাহির, ও আবার দেখলাম রেসপন্স করলো, মানে মাথা নাড়ালো। এবার এ তো জানেই না কে বাইকার বয় জাহির, কারণ এ মোটর ব্লগিং খুব একটা দেখে না, আমি মোটর ব্লগিং দেখি, তো তাই আমি জানি যে বাইকার বয় জাহিরকে। ভাল লাগলো বেশ, একটা BMW নিয়ে যাচ্ছে, আমাদেরও একদিন হবে। এখন রাস্তায় হাঁটছি ঠিক, একসময় আমরাও BMW নিয়ে ঘুরবো। আচ্ছা, এই জায়গাটায় ভাই আসার জন্য আমাদের কত কষ্ট করতে হয়েছে, প্রায় আমার বাইকের তেল শেষ হয়ে গেছে। আমি না বারবার একটা জিনিস দেখছি, আমি অ্যাকচুয়ালি গোপ্রোতে ভিডিও শ্যুট করে করে অভ্যস্ত, তো আমি না স্ক্রিনে দেখছি বারবার, আমি স্ক্রিনে না, আমাকে এই জায়গাটা দেখতে হবে, এই ক্যামেরায় দেখতে হবে, ক্যামেরাটা খুঁজে পাচ্ছি না কোনটা ক্যামেরা। হ্যাঁ এবার বুঝতে পেরেছি, আমাকে ক্যামেরা দেখে কথা বলতে হবে, আমি স্ক্রিনে দেখে কথা বলছি। আমরা এসে অ্যাকচুয়ালি আমার বন্ধুদের সাথে, ভাই বন্ধুদের খুঁজে পাচ্ছি না। হ্যাঁ আমরা এখন রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি। 1 ঘন্টা পর দেখা হলো আমাদের বন্ধুদের সাথে। আমি তোর জন্য পুলিশের ডান্ডা খেয়েছি জানিস, এখানটায় আমি এখানে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আমি এখানটা দাঁড়িয়ে তোর জন্য, এইখানটা দাঁড়িয়ে আমি হেলমেট নিয়ে দাঁড়িয়ে, দাঁড়াতে দিচ্ছে না তো পুলিশ এখানে। তো বাঁ দিক মানে ওই দিক হয়ে আসছি। ধাক্কা মেরে দিচ্ছে সবাইকে। বল বল। ভাই হ্যাপি নিউ ইয়ার। কেমন লাগছে আজকে বেরিয়ে? ভালো লাগছে। ভালো লাগছে না, নর্মাল একটা অ্যান্সার, ভালো লাগছে। তো আজকে আমাদের সাথে এটা হচ্ছে আমার ভাই গুড্ডু, এটা হচ্ছে আরেকজন আমার বন্ধু পঙ্কজ, এই যে এটা হচ্ছে সোনু, সরি সোনু, এইটা হচ্ছে আমাদের কেউ না, এই আমার কেউ না, আর আরেকজন। কি ভাবছিস? খিদে পাচ্ছে। কোথায় যাবে বলো এবারে? এখন বাড়ি যাবো, কালকে কাজ আছে, কালকে ঘুমাতে হবে ঘরে। কাজ আছে তো ঢপ না আমাকে দিও না, কালকে রোববার। রোববারও কাজ হয়। আচ্ছা, তো কেমন লাগছে তোমার, কেমন লাগছে আজকে এসে? খুব ভালো লাগছে। এই ফার্স্ট টাইম, আমি তো তারকেশ্বর থাকি, এই ফার্স্ট টাইম কলকাতায় এলাম। এইটা चल झूठा। মিথ্যে কথাই, তারকেশ্বর থাকে না। আজকের হচ্ছে মেন হিটলার হচ্ছে 3 জন। এই পিছনে মহিলাটা যে হচ্ছে ভাল্লুকের ড্রেস পরে আছে, আর আরেকটা ভাল্লুক, এই যে ভাল্লুক আর একটা বড় ভাল্লুক। আমার কি দোষ? কে দিয়েছে? এগুলো বড় লোকরা পড়ে। मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस। এটা বড় লোকরা পরে, সে কুত্তার লেজ, তো এটা কুত্তার লেজে। না বাইক নেবে তাড়াতাড়ি, চ আগে রোড ক্রস করি।
অ্যাকচুয়ালি ওরা ওইদিকে বাইক পার্ক করেছিল, আমরা বাইক পার্ক করেছি আগে, তো আমরা এখন ওখানে যাই, গিয়ে বাইকটাকে নিই, আর ওরা এখান থেকে স্ট্রেট আমরা যেখানে যাচ্ছি সেখানেই ওরা যাবে, কারণ এখান থেকে আর অন্য জায়গায় যাওয়ার কোনো রাস্তা নেই, ওই পার্ক স্ট্রিট আর রাখেনি। এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে, অনেক ঘোরা হয়েছে, এইটা ফার্স্টে ছিল 1 ওয়ে, যেহেতু এখন রাত 2-2:30 বেজে গেছে, তো এখন হয়ে গেছে 2 ওয়ে। ভালো করেছে 2 ওয়ে হয়েছে, নাহলে আবার অনেকটা ঘুরতে হতো। এই জায়গাটা আসার জন্য যা কষ্ট করতে হয়েছে না ভাই আমাদের, তুই তো দেখলি ভালো করে। আমি দেখেছি, আমি দেখছি আর খালি ভাবছি কি করছে বিকে। আরে পুরো ঘুরতে হচ্ছে তো, কোথাও এগুলো সব বন্ধ, সামান্য এই রাস্তাটার জন্য। সামান্য এই রাস্তাটার জন্য। আরে ভাই এখানে দাঁড়াতেও দিচ্ছে না আমাকে পুলিশে। আরে ফটো ভালো করে তুলতে পারছি না। পুলিশ কোনো কারণে লাঠি দিয়ে মারছে। লাঠি চালাচ্ছে। তোমাকে মেরেছে, লাঠি দিয়ে মেরেছে, তোমাকে লাঠি দিয়ে মেরেছে। আমি লাস্টে এদেরকে ওইদিকে এই যে পুলিশ ধরেছে, একটা বাইকে 3 জন ছিল, তাই সামনে দেখতে পাচ্ছ কত পুলিশ। 31st বলে কথা। এখন বাজে রাত 3টে, এখন এসছি আমরা ম্যাগি খেতে। আমাদের দুজনে প্রচুর জোরে খিদে পেয়ে গেছে, কারণ আমরা রাত্রিরে খাবার খাইনি, ঘুরতে যাওয়ার চক্করে সব খাওয়া দাওয়া ক্যান্সেল করে দিয়েছি। তো এখন এত জোরে খিদে পেয়ে গেছে, তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আমাদের। এই হচ্ছে আমাদের ম্যাগি, কোয়ান্টিটি অনেক কম। টাটা, আবার কালকে দেখা হবে তোমার সাথে। এই যে আরেকটা কেস হয়েছে এখানটায়, ড্রিঙ্ক করে, আমার আসার সময় দেখছিলাম, এই যে ড্রিঙ্ক করে ঝামেলা করছিল মেয়েটা। এটাই হয় আজকের দিনে, এটাই হবে, এক্সট্রা আর কি হবে। ড্রিঙ্ক করবে, ড্রিঙ্কেরই কেস খাবে। আমরা ড্রিঙ্ক করিও না আর কেসও খাই না। পুলিশ নাকা চেক করছে, এই যে জানি না আমাকে ধরবে কি না, ধরতেও পারে, নাও ধরতে পারে। লেটস গো। ভাই আমারও এসপি সাইন কম না। আন্ডার এস্টিমেট করে ফেলেছে আমাকে একটু বেশি। সো গাইস, সবে আমি বাড়ি পৌঁছালাম, এখন বাজে 4টে, সকাল 4টে, এখন অবধি বাড়ি ঢুকিনি। মানে নিউ ইয়ারটা এইভাবে স্টার্ট করব আমি বুঝতে পারিনি, মানে এরকম এনজয় হবে বুঝতে পারিনি। ভেবেছিলাম যে নর্মাল কাজ থেকে বাড়ি চলে যাব, যে আড্ডা মেরে বাস, কিন্তু পার্ক স্ট্রিটে যাবো কোনো প্ল্যান ছিল না আমার। তো আমার জিম থেকে বেরিয়েই আমার ভাই বললো, ভাই চ ঘুরে আসি। তো সাডেন একটা প্ল্যান হলো, আর সাডেন প্ল্যান সবসময় ভালো হয়, যেগুলো প্রি প্ল্যান থাকে সেগুলো একদম বেকার হয়ে যায়, কোনো কাজের হয় না, বাট সাডেন প্ল্যানগুলো খুব কাজে। তো তাই জন্য পার্ক স্ট্রিট গেলাম তোমাদের সাথে। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখেছো। আমার চ্যানেল 1K হতে আর 43 বাকি, একটু সাপোর্ট করো, এতে আমি আমার চ্যানেলটাকে 1K করতে পারি। আমার ফার্স্ট টার্গেট ছিল এটাই, যে আমি আমার চ্যানেলটাকে 1K করব। একটু সাপোর্ট করো যাতে আমি আমার চ্যানেলটাকে গ্রো করতে পারি, যাতে তোমরাও আরও ভালো ভালো কন্টেন্ট দেখতে পারো, যাতে তোমার সঙ্গে আমি আরও কানেক্ট হতে পারি। হ্যাপি নিউ ইয়ার, আরেকবার বলে দিলাম, হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ভালোভাবে এনজয় করো লাইফটাকে।
হার্ডওয়ার্ক করো যাতে যেটা তোমার ড্রিম সেটা তুমি কমপ্লিট করতে পারো। আমি আমার ড্রিম কমপ্লিট করছি আস্তে আস্তে। হ্যাঁ, হার্ডওয়ার্ক তো প্রচুর করতে হয়, বাস আর কিছু বলার নেই। তোমাদেরকে একটা ছোট্ট টিপস দিলাম, টিপস না, এটা আমি আমার নিজের লাইফে আমি করি, তোমাদেরকেও বললাম তোমরাও করো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, নাহলে লাইক করো না, কমেন্ট করো ভালো লাগলে, খারাপও লাগলে। আর কি খারাপ লেগেছে বা কোথায় আমাকে ইমপ্রুভ করা দরকার সেগুলো প্লিজ কমেন্ট করে জানিও, কারণ আমি জানি না কোথায় আমার ভুল হচ্ছে। তোমরা যেহেতু কমেন্ট করো তাহলে আমি সেগুলোকে নেক্সট টাইম আরও ভালোভাবে ভিডিও শ্যুট করব। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই গাইস, দেখা হচ্ছে।